ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, বড় মুসিবতের দিনে এমন 3 শ্রেণীর মানুষের সাথে এমন খারাপ আচরণ করবেন যেটা একজন মুমিন হিসেবে কখনোই আমাদের কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 শ্রেণীর মানুষের সাথে তিনি তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে বিশুদ্ধও করবেন না, অর্থাৎ তাদেরকে ক্ষমাও করবেন না। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে জানব এই 3 শ্রেণীর মানুষ কারা। এই 3 শ্রেণীর মানুষ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত, তিনি বলেন যে কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের প্রতি মহান আল্লাহ তাআলা নেক দৃষ্টি দেবেন না, তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে বিশুদ্ধ করবেন না। এই 3 শ্রেণীর মানুষ হচ্ছে, 1, যে গিরার নিচে কাপড় ঝুলিয়ে দেয়। অর্থাৎ আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা প্যান্ট, পায়জামা কিংবা লুঙ্গি তাদের টাকনুর নিচে পর্যন্ত এমনভাবে ঝুলিয়ে দেয় যে মনে হয় তারা তাদের কাপড় দিয়ে রাস্তাতে হাঁটার সময় তাদের কাপড়ে নানান ধরনের ময়লা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। এমত অবস্থায় এই শ্রেণীর মানুষের সাথে বা এই শ্রেণীর লোকদের সাথে আল্লাহ পাক কিন্তু কিয়ামতের দিনে কথা বলবেন না। 2 নম্বর, ওই শ্রেণীর মানুষ যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। আমরা দেখেছি যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা তাদের ব্যবসার লাভের আশায় বা ব্যবসার লাভ করার জন্য, একটু বেশি মুনাফা পাওয়ার আশায় তারা অনেক সময় মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে পণ্য বিক্রির অপচেষ্টা চালায়। এতে করে দেখা যায় যে সাধারণ ভোক্তারা আসল পণ্য থেকেও যেমন বিরত থাকে বা প্রতারিত হয়, ঠিক তেমনি ওই ব্যক্তিকেও মানুষ কিন্তু কসমের কারণে বিশ্বাস করে ধোঁকা খায়। এটা যেহেতু একটু ধোঁকা, সুতরাং এই শ্রেণীর মানুষের সাথেও কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিনে কথা বলবেন না। 3, ওই শ্রেণীর মানুষ যারা দান করে প্রকাশ করে। অর্থাৎ যেই ব্যক্তিরা মূলত প্রকাশ করার উদ্দেশ্যে দান করে বা প্রথমে দান করে তারপর মানুষকে বলে যে আমি এত টাকা দান করেছি, এত কিছু দান করেছি, এত কিছু দিয়ে মানুষের উপকার করেছে, এই শ্রেণীর মানুষকে সঙ্গেও কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের দিকে নেক দৃষ্টি দেবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না এবং তাদেরকে ক্ষমাও করবেন না। অন্য আরেকটি বর্ণিত হাদিসে পাওয়া যায় যে নিজের কাছে থাকা অতিরিক্ত পানি মুসাফিরকে দেয় না, এই একটি বাড়তি একটা অংশ রয়েছে। আরেকটা অংশ হচ্ছে যেই ব্যক্তি স্বার্থের জন্য বায়াত করে, অর্থাৎ মুসলিমদের কাছে মুসলমানের সুবিধা নেয়ার জন্য যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, এই শ্রেণীর মানুষগুলোর সাথেও আল্লাহ পাক কিয়ামতের দিনে কথা বলবেন না। তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা এই ধরনের কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সেই কঠিন মুসিবতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের দিকে নেক দৃষ্টি দিন, এই দোয়া, এই আশা রাখি এবং আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেয় সেই দিন, এই আশা রেখে আলোচনা আজকের এখানেই সমাপ্ত করছি। আসসালাম।